আসসালামু আলাইকুম। আমরা আসলে এই মুহূর্তে আছি এখন এই যে সবাইকে নিয়ে একদম মাঠের ভিতরে মনে হচ্ছে, কিন্তু আমরা আসলে একদম মাঠে নেই। এটা হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলারই একটা গ্রাম, যে গ্রামের এই হচ্ছে এক সাইডে নদী এবং তার পাশে হচ্ছে যে নদী। এখানে হচ্ছে আপনার এমন একটা পরিবেশ যেখানে দেখা যাচ্ছে যে বছরে মাত্র ২টা ফসল ফলায়। সেই ফসল ফলায় এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে মানুষ আসলে তাদের কর্মক্ষেত্র সব কিছুই যেন খুবই কষ্টদায়ক হয়েছে। এবং আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছি, যেখানে আসলে একদম মাঠের ভিতরে, খুব মাঠের ভিতরে দেখা যাচ্ছে যে কিছু বাড়ি আছে, কিছু ঘর আছে এবং মানুষজনের যে আসলে জৈবিক চাহিদা বা তারা আসলে যে ধান ফসল ফলায় সবগুলো আসলে মাড়াই ঝাড়াই সব কিছু চলছে, যেহেতু নবান্নের উৎসব অনুষ্ঠান হয় সব কিছু। সেই হিসেবে আমরা যদি কথা বলি বা আমরা আসলে যদি দেখাতে চাই, জানতে চাই এখানকার মানুষগুলো আসলে খুবই কষ্ট করবে। আমরা এ পর্যন্ত যেই ঘরগুলো দেখালাম, তো সেই সব ঘরগুলো আসলে খুবই টিনের তৈরি এবং আমরা জানি যে টিনের ঘরগুলো আসলে শীতের সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে এবং একদমই জনশূন্য স্থানে ঘরগুলো, যার কারণে আসলে আমাদেরকে বোঝাই যাচ্ছে, আমরা আসলে অনুধাবন করতে পারছি, এখানে অনুভব করতে পারছি যে এখানে কতটা পরিমাণে মানুষ শীতে থাকে। এবং উত্তরাঞ্চলে আমরা কালকে রাতে যখন আসলে লালমনিরহাটে শীতবস্ত্র বিতরণ করে যখন আসছিলাম, তখনই আসলে বুঝতে পারলাম যে এই এই এলাকায় আসলে অনেক ঠান্ডা, যে ঠান্ডায় মানুষের আসলে জীবিকা নির্বাহ করা খুবই কষ্টকর। ওই দূরে একদম দেখা যাচ্ছে যে এটি ঘর আছে, সেখানে এমনও তো হয় যে মানুষ আসলে তাকে তার কোনো বিপদ আপদ বা এমন জায়গায় যে মানুষ জনশূন্য এলাকায় যে মানুষ বসবাস করে, সেটা আসলে খুবই কষ্টসাধ্য বিষয়। এবং এখানে দেখা যায় যে আমরা যখন আসলে কাজ করি বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে খুব দূরে দূরে দেখা যাচ্ছে যে অনেকগুলো ঘর বাড়ি সব কিছুই আছে। মানুষের আসলে কষ্টসাধ্য এই বিষয়গুলো বা কষ্টের ভিতরে খাওয়া থাকা পড়া সব কিছুই আসলে হতে থাকে। তো আমরা সাইলেন্ট সাপোর্ট সোসাইটি এই একদম প্রত্যন্ত অঞ্চলে এসে, যেখানে মানুষের আসলে কষ্ট করে বেঁচে থেকে জীবন নিয়ে বেঁচে থাকছে, সেগুলোই তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই সুন্দরগঞ্জে এসেছি, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা এই গ্রামে।